মধ্যপ্রাচ্য মঙ্গলবার নতুনভাবে আগুনে লিপ্ত হলো। আকাশে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র, শহরের উপর সতর্ক সংকেতের শব্দ আর মানুষের অস্থির চোখ, সবই এই অঞ্চলের নাজুক নিরাপত্তার ছবি ফুটিয়ে তুলছে। সাধারণ জীবন বিপর্যস্ত, প্রশাসনিক ব্যবস্থায় চাপ বাড়ছে এবং অস্থিরতা যেন সীমান্তের বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরব, কুয়েত এবং ইসরায়েল সহ কয়েকটি দেশে আঘাত হানে। সৌদি আরব দাবি করেছে ৩ ধাপে মোট ২৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন ১.৫ টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এদিকে কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগে যাওয়ার সঙ্গে রাতভর ১২ থেকে ১৩ বার সাইরেন বাজে। পাশাপাশি কুয়েত ন্যাশনাল গার্ড তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ৫টি ড্রোন এবং ৬টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সংঘাতের ছায়া পৌঁছেছে জর্ডান ও লেবাননের সীমান্তেও। জর্ডানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। লেবানন থেকে ছোড়া প্রজেক্টাইল ইসরায়েলের উত্তরাঞ্চলে আঘাত হানে। একটি নির্মাণাধীন ভবন ক্ষতিগ্রস্ত হয়। উত্তর ইসরায়েলে একজন নিহত এবং তেল আবিবের কাছে অন্তত ১২ জন আহত হন। বাহরাইনে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু স্থানীয় নয়, মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।